এখন পরবর্তীতে আসো, পরবর্তী কাহিনী হচ্ছে যে আমরা ত্বরণের সম্পৃক্ত গাণিতিক একটা ব্যাখ্যা সেটা দেখলাম যে বি ইকুয়াল টু বি নট প্লাস এটি। কেন ত্বরণ সম্পর্কিত? যে এ হচ্ছে আসলে কি ত্বরণ। আচ্ছা এখন মুছার পরে পরবর্তী কথাটা হচ্ছে আসলে কি যে আমরা আসলে গড়বেগ নিয়ে একটু কথা বলবো, গড়বেগ। তারপর আসলে কিছু সূত্র প্রয়োগ করবো আজকে, যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2s ইত্যাদি সূত্র আমরা প্রয়োগ করার চেষ্টা করবো। তো এগুলো সূত্র পড়ার জন্য আর একটু আমাদের বেসিক লাগবে, সেটা হচ্ছে গড়বেগের বেসিক। আচ্ছা গড় জিনিসটা আসলে কি বলতো? মানে মোট যত কাহিনী, মানে যতগুলো সংখ্যা তত দিয়ে আসলে কি করবো, ভাগ করবো। তাহলে ব্যাগের ক্ষেত্রে তো গড় ব্যাগের হিসাব করছি কিভাবে বলতো? তাৎক্ষণিক বেগ আর ব্যাগ পার্থক্যটা কিটা? গড় ব্যাগের মধ্যে পার্থক্য কি? মানে সময় ব্যবধান যখন শূন্যের কাছাকাছি তখন যে ব্যাগটা সেটা আসলে কি ব্যাগ? তাৎক্ষণিক বেগ। আর এছাড়া যে কোনো সময় ব্যবধানে ব্যাগের যে আসলে কি তা পরিবর্তনটা সেটা হচ্ছে কি তা গড় বেগ। বুঝছো কিনা? বুঝতে পারছো কিনা? এখন ব্যাগ কি ওই ব্যাগটা সমবেগ না অসমবেগ? গড় ব্যাগের মধ্যে সেটা যে কোনো কেজি হইতে পারে, সমবেগ হইতে পারে, অসমবেগ হইতে পারে। বুঝতে পারছো কিনা? আচ্ছা এখন দেখো গড় ব্যাগকে যদি আমরা কি দ্বারা প্রকাশ করি? বি না? বি তো গড়, তখন আমি বলছিলাম এটা তো ভেক্টর রাশি। তো এটাকে আসলে কিভাবে দিবা? কাল দিলাম, তার হচ্ছে বার চিহ্ন দিবা, গড় বেগ। বুঝছো কিনা? তো একটা গাড়ি ধর আসলে এই হচ্ছে বিশ্ববিখ্যাত, এত আইনস্টাইন আঁকতেছে কেন আজকে? আচ্ছা এটা এই হচ্ছে আমাদের রাস্তা। বুঝতে পারছো কিনা? এই হচ্ছে আমাদের প্রাদো গাড়ি। স্যার হুন্ডার আঁকেন, আঁকবো আস্তে আস্তে, হুন্ডারও আঁকবো আমরা। এটা হয়েছে এতটুকু, এ হচ্ছে আসলে আমাদের কি গাড়ি। তখন এই যে আদি ব্যাগটা হচ্ছে কত? ইউ। বি ওয়ান ইকুয়াল টু আসলে কত? ইউ। তাহলে এই পাশে পরবর্তীতে আসলে কে যে হচ্ছে কি, এই পাশে হচ্ছে কি ব্যাগ বলো তো? মানে শেষের ব্যাগ। তোর হচ্ছে কি এ হচ্ছে আসলে এটা শেষ ব্যাগ, বি টু ইকুয়াল টু আসলে কত? বি। তাহলে টি ওয়ান কত? 0, টি টু টি। আমি চাচ্ছি গড় বেগ। গড় বেগ মানেটা হচ্ছে আসলে কি, মানে মোট ব্যাগ রাশিটা কোথা থেকে আসে? সরণ থেকে। তার মানে হচ্ছে গড় ব্যাগ ইকুয়াল টু, তো আসলে তো কি লেখা আছে? ডেল বি বাই ডেল টি। তাহলে লেখলাম হচ্ছে মোট সরণ বাই হচ্ছে আসলে কি মোট সময়। মোট হচ্ছে কি সময়, মোট সরণ বাই হচ্ছে কি মোট সময়। কথা বোঝা গেছে? তাহলে এই পর্যন্ত যে এস ওয়ান ইকুয়াল টু আসলে কত? 0 আর এস টু ইকুয়াল টু এস। কথা বুঝছো? আচ্ছা গড় বেগকে আসলে যে আমি চিহ্নিত করলাম, মোট সরণ সে কতটুকু পথ অতিক্রম করছে? এস ওয়ান থেকে এস টু, ঠিক না? এটাই তো এস ওয়ান থেকে এস টু। আর তার সময়, মোট সময় কত? টি ওয়ান থেকে আসলে কত? টি টু। কথা বুঝছো? তাহলে আমি চাচ্ছি আসলে কিসের রাশিমালা? গড় বেগ। আর এরপরে যে মোট সরণটা মানে আসলে কি দূরত্ব, আর হচ্ছে কি মোট সময়। আচ্ছা গড় বেগের রাশিমালা মানে কি বলতো? এই যে এরকম যদি গড় বেগের রাশিমালা আসতে চাই, তাহলে বেগের রাশিমালাটা আসলে কি একটা বেগ সম্পর্কিত কথাবার্তা। তার আদি বেগ কত আসলে কত? ইউ। শেষ বেগটা আসলে কত? ভি। তার আমি ইউ মানে ইউ প্লাস বি যোগ করবো টোটাল বেগ। এরকমই তো করি আমরা, যে আসলে এ একটা সংখ্যা সেটা হচ্ছে ধরো 20, বি একটা সংখ্যা সেটা হচ্ছে 30, সি একটা সংখ্যা 40। সংখ্যা কটা? 3টা। তার কততে ভাগ করি? 3তে ভাগ করি। তো আমরা দুইটা ব্যাগের কথা বলতে চাচ্ছি, এই যে একটা ইউ ব্যাগ আর একটা হচ্ছে কি বি ব্যাগ। এই দুইটা ব্যাগ দিলে তাহলে যে ব্যাগটা পাবো সেটা তো গড় বেগ। আচ্ছা তাহলে একটা দিলাম আসলে কত? বি, আর একটা দিলাম আসলে কত? ইউ। পরবর্তী এটা আসতেছে কোন কেজে বলতে চাচ্ছি, বি প্লাস হচ্ছে কত? ইউ। তাহলে কয়টা সংখ্যা নিচ্ছে আমরা? দুইটা। একশো অসংখ্য বিন্দু হইতে পারে, এই বিন্দু আসলে একটা বি বিন্দু হইতে পারে, সি বিন্দু হইতে পারে, এগুলো তো সব যোগ করতে পারবা। তো বাদা কততে ভাগ দিব? দুইটা। কথা বোঝা গেছে? তাহলে আসলে কি এটা বুঝছো? তাহলে গড় বেগ কি হয়েছে বলো তো? বি প্লাস ইউ বাই হচ্ছে কত? 2। একটু মনে রাখবা যে বি প্লাস ইউ বাই হচ্ছে কত? 2। সময়টা আমি কথাবার্তা বলতেছি, মোট সময় একটু পরে কথা বলতেছি। এটা আসলে কি বলতো? ব্যাগের রাশিমালা না? তাহলে মোট সরণ বাই আসলে কি ছিল? মোট সময় ছিল। আর একটা ব্যাগের রাশিমালা পড়ছিলাম না, সেটা কি পড়ছিলাম বলতো? ডেল বি বাই ডেল টি। ডেল বি হচ্ছে আসলে ব্যাগের পরিবর্তন, ডেল টি হচ্ছে আসলে কি ডেল টি, ডেল বি কি ডেল এস বাই ডেল টি, মানে সরণের আসলে কি পরিবর্তন। তাহলে ডেল এস বাই আসলে কত হবে? ডেল টি। তাহলে আসলে সরণের পরিবর্তন। তো দূরত্ব কত? এস ওয়ান ইকুয়াল টু আসলে কত? 0 আর এস টু ইকুয়াল টু এস। আমি এই যে ব্যাগ দিচ্ছি, এই ব্যাগটার উপরে বার চিহ্ন দিচ্ছি। তো ব্যাগ ইকুয়াল টু ডেল এস বাই ডেল টি। তার মানে গড় বেগ ইকুয়াল টু কি? ডেল এস বাই ডেল টি। সুসমবেগ ইকুয়াল টু ডেল এস বাই ডেল টি, অসমবেগ ইকুয়াল টু ডেল এস বাই ডেল টি। তাহলে আমি নিচ্ছি হচ্ছে গড় বেগ। বুঝছো কিনা? তাহলে এটা আসলে কত হবে? ডেল এস বাই ডেল টি। আচ্ছা এখন ডেল এস বাই ডেল টি যদি হয়, ডেল এস কত? এস টু মাইনাস এস ওয়ান, এস টু মাইনাস
S1 টি কত T2 মাইনাস T1 আর এই হচ্ছে আসলে কত গড়বেগ পরবর্তীতে এই রাশিগুলো একটু সামনে আসে এটা দেখো পরবর্তী কেসে S2 মাইনাস S1 S1 কত 0 এই যে S1 ইকুয়াল টু কত 0 S2 ইকুয়াল টু কত S T2 ইকুয়াল টু কত T T1 ইকুয়াল টু আসলে কত 0 তাহলে আসলে এই যে ভি বার এটা এই যে এটা অংশটা চিহ্ন এটা পরিবর্তে S2 ইকুয়াল টু S S1 ইকুয়াল টু 0 T2 ইকুয়াল টু T T1 ইকুয়াল টু কত আছে পরবর্তী কেস আস্তে আস্তে আসতে থাকি তাহলে হচ্ছে এটা হচ্ছে ভি বার ইকুয়াল টু কত S বাই T না এই ভি বার হচ্ছে কি ছিল গড়বেগ এই যে গড়বেগটা লেখছি কিন্তু B প্লাস ইউ বাই কত বুঝতে পারছো কিনা B প্লাস ইউ বাই কত হচ্ছে কিটা 2 তার মানে এটা পরিবর্তে লেখা যাবে না B প্লাস ইউ বাই হচ্ছে কত 2 ইকুয়াল টু কত S বাই T তোমরা একটা এরকম সূত্র পাইছিলা দেখো তো মনে করিয়া যে u প্লাস b বাই 2 ইন্টু t ইকুয়াল টু s মনে আছে কিনা এটা একটা পাইছিলা যে s ইকুয়াল টু u প্লাস b ইকুয়াল টু বাই ইন্টু কত t আজকে বুঝতে পারছো প্রতিবেদন কোথা থেকে আসছে বুঝছো হ্যাঁ এটা হচ্ছে আসলে কিসের সূত্র গড়বেগের সাথে সরণের সূত্র গড়বেগের সাথে আসলে কিসের সূত্র সরণের সূত্র আর যদি সমবেগের সূত্র হয় s ইকুয়াল টু কি তা bt এই বেগটা আসলে কি হবে সমবেগ বুঝা গেছে কি এই বেগটা আসলে কি সমবেগ অন এই বেগটাকে যদি এরকম চিহ্নিত করে দাও যে b প্রাইম t তখন বুঝবে যে এটা বোঝাচ্ছে তো এটাকে আসলে কিভাবে প্রকাশ করতে পারি বলো তো b প্রাইম দ্বারা এই যে b ভার দ্বারা প্রকাশ করতে পারি তো এটাকে তো এইভাবে লিখতে পারি না যে b ভার ইনটু আসলে কত t ইকুয়াল টু কত s বুঝছো তাহলে এইটা কিন্তু এটা তবে আমরা এটা অ্যাপ্লাই করি u প্লাস b বাই 2 ইন্টু আসলে কত t বুঝা গেছে কার কোনো কোশ্চেন তাকে তো কথা না যদি তাকে করো কোনো সমস্যা নেই কোশ্চেন আছে এটা কিসের সূত্র সরণের সাথে গড়বেগের সম্পর্ক তোলো মানে যদি গড়বেগ দেওয়া থাকে তাহলে সরণ নির্ণয় করতে হলে এই সূত্র দিয়ে করতে হবে তাহলে আমরা একটু মনোযোগ দাও আমরা মৌলিক সূত্র তিনটাই মানে সংজ্ঞা থেকে এই তিনটা সূত্রে আমাদের মৌলিক সূত্র প্রতিপাদন শেষ কি সূত্র বলো তো s ইকুয়াল টু bt s ইকুয়াল টু b ভার t আর হচ্ছে b ইকুয়াল টু u প্লাস t তাহলে s ইকুয়াল টু bt এইটা হচ্ছে কিসের সূত্র সমবেগের সূত্র s ইকুয়াল টু b ভার t এটা হচ্ছে কি আসলে গড়বেগের সূত্র আর হচ্ছে আসলে কি b ইকুয়াল টু u প্লাস t এটা হচ্ছে আমাদের তিনটা আসলে কিসের সূত্র মৌলিক সূত্র এই তিনটা মৌলিক সূত্র থেকে বাকি সূত্র আমরা প্রুফ করার চেষ্টা করব দেখো র্যান্ডমলি তোমরা তুলবা র্যান্ডমলি আমরা শেষ করব দেখো টাইপস মানে আরেকটা সূত্র মানে এটা থেকে র্যান্ডমলি দুইটা সূত্র হবে টাইপস 1 এর সূত্র যেটা হচ্ছে তো s ইকুয়াল টু লিখতে পারি না যে b বার t ভুল আছে ভুল তো নাই তাহলে b বারের পরিবর্তে আমরা কি লিখতে পারি u প্লাস b বাই হচ্ছে আসলে 2 ইনটু আসলে t ইকুয়াল টু s এই b কি শেষ বেগ u এর পরিচিত কি আদি বেগ s হচ্ছে আসলে দূরত্ব বা সরণ t হচ্ছে আসলে কি সময় বুঝা গেছে আচ্ছা আর এই b এর পরিচিত কি শেষ বেগ এই b এর পরিচিত শেষ বেগ এটা তো শেষ বেগই ছিল ওই ফিগারটা মাঝে দেখো এটা আসলে কিসের বেগ শেষ বেগ বড় হাতের b মানে শেষ বেগ মনে আছে কিনা এই b ইকুয়াল টু b নট দিছিলাম আর u হচ্ছে কি আদি বেগ এতে হচ্ছে ত্বরণ t হচ্ছে আসলে কি সময় আচ্ছা এই b এর পরিবর্তে আমি সমীকরণটা বসাবো যে u প্লাস b এর পরিবর্তে কি বসাবো u প্লাস at এখন সব তো একেবারে জায়গা কিছু হয়ে যাচ্ছে প্লাস a তারপর হচ্ছে যে t আচ্ছা পরিবর্তে হচ্ছে কত 2 ইনটু আসলে কত t বসাইতে পারি না এটা এতটুকু বসাইলাম হচ্ছে এই ফর্মুলা থেকে b থেকে এই যে ফর্মুলাটা হচ্ছে আসলে কোনটা এটা বুঝছো বুঝতে পারছো কিনা এখন যদি আমরা যোগ করি তাহলে আসলে কি হয় বলো তো 2u প্লাস হচ্ছে at বাই হচ্ছে কত 2 ইনটু আসলে কত t ইকুয়াল টু কত s পরবর্তী কথা হচ্ছে দেখো তো s একটু মনোযোগ রাখতো 2u সাথে t গুণ না এটা তো t তো কোথায় আছে উপরে at এর সাথে আসলে কোথায় আছে t গুণ তাহলে আমি লিখতে পারি না 2ut যোগ a t স্কয়ার বাই হচ্ছে কত 2 লিখতে পারি তো আচ্ছা এই 2 ইউনিটে কত আছে t আছে 2 আছে at স্কয়ার নিচেও 2 আছে তো আমরা আলাদা আলাদা করে লেখা যাবে তো লেখা যাবে না লেখা যাবে তো দেখো তো যে a প্লাস b বাই a এ আলাদা আলাদা করলে a বাই a b বাই a দেখি আর আসলে আলাদা করা ঠিক হবে কিনা a বাই a কাটাকাটি করলে কত হবে 1 আর আসলে কত b বাই a তাহলে b বাই লসাগু করলে যদি এটা আমরা আসে তার মানে এটা করা আসলে কি আছে ঠিক আছে মানে জায়েজ আছে ফরজ আচ্ছা তখন আমরা a লসাগু করলে কত আসে a তাহলে 1 এর সাথে গুণ করলে কত a
প্লাস হচ্ছে আসলে কিতা বি, এই আগেটা আসছে কি না, আসছে, তার মানে জায়েজ। আচ্ছা, মানে আমরা ভুলভাল করতেছি না। তার মানে 2 ইউটি নিচে কত লিখতে পারি 2, আর এটি নিচে করে লিখতে পারি 2। তার একটু মনোযোগ দাও তো, এস ইকুয়াল টু 2 ইউটি বাই হচ্ছে কত 2, আর এটি স্কোয়ার বাই হচ্ছে কত 2। এই 2 নানা বাড়ি থেকে ক্যান্সেল করে দিলাম। তো এই এস ইকুয়াল টু আসলে কত আছে ইউটি, আর এইটা দেখো এটা একটু সাদা লিখতে পারি না, যে সুন্দর করে লিখতে পারি হাফ এটি স্কোয়ার। স্যার এটা কি জায়েজ আছে কিনা? হ্যাঁ এটা জায়েজ আছে। কেন বলো তো, এই 2 এর নিচে উপর কিছু না, কত আছে 1, জাস্ট আমরা সুন্দর করে লিখছি, হয়েছে প্রতিপাদন। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বুঝছো কিনা? এস এর পরিচিত কি দূরত্ব বা সরণ, ইউ এর পরিচিত কি তা বেগ, টি হচ্ছে সময়, এ পরিচিত কি ত্বরণ। এখন কি ত্বরণ স্যার? সুষম ত্বরণ, যে কোনো ত্বরণই হতে পারে। বুঝতে পারছো কিনা? টি স্কোয়ার তুলো। হ্যাঁ দেখো, লাস্ট সূত্র প্রতিপাদন গতি সম্পর্কিত, টাইপস 2 লাস্ট টাইপ হচ্ছে কত 2। তো বি ইকুয়াল টু ইউ প্লাস আসলে কত এটি, এই সম্পর্কিত আগামীকালকে বিশাল বিশাল বড় বড় ম্যাথ হবে। বি ইকুয়াল টু ইউ প্লাস আসলে কত এটি। তো বি ইকুয়াল টু ইউ প্লাস এটি রে দেখো, তো আমরা সাজা লিখতে পারি না, এটা লিখতে পারি তো স্যার সাজা লেখছেন কোথায়? এটা থেকে শুধু এটা লেখছেন না, এটাই লেখছি। ধরো তাহলে ইউটার এই পাশে নিয়ে আসলে কি হবে? মাইনাস হবে, তাহলে বি মাইনাস ইউ এটি। আর যদি আমি বি মাইনাস ইউ এর সাথে টি কি আকার আছে গুণ, নিচে লিখতে পারি এ লিখতে পারি। তো এটা টি ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই এ ইকুয়াল টু আসলে কত টি রেখে রাখছি। বুঝতে পারছো কিনা? এখন আমরা আবার লিখবো এস ইকুয়াল টু বি বার ইন্টু টি। তাহলে বি বারে পরিচিত কি ইউ প্লাস বি বাই ইন্টু আসলে 2, এই যে বুঝতে পারছো কিনা? বি বারে পরিচিত একটু আগে দেখাচ্ছিলাম না, ইউ প্লাস বি বাই 2, এটাই তো। আচ্ছা লিখলাম ইন্টু টি, টি এর পরিবর্তে আসলে কি লিখতে পারবো? বি মাইনাস ইউ বাই এ, বি মাইনাস ইউ বাই ইন্টু আসলে কত এ ইকুয়াল টু কি আছে এস। আচ্ছা দেখো তো, আমরা যদি একটু সাজাই লিখি ইউ প্লাস বি যে কথা, বি প্লাস ইউ তো একই কথা, তো লিখতে পারি বি প্লাস আসলে কত ইউ বাই হচ্ছে 2, এটা একটা ব্র্যাকেট লিখলাম। এটা কোথায় আছে? নিচে আছে গুণে বি মাইনাস ইউটা আসলে কি আছে উপরে তো আছে, গো হচ্ছে বি মাইনাস ইউ। ছোটবেলা একটা সূত্র কথা মনে হচ্ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস, মনে হচ্ছে কিনা? এ প্লাস বি ইন্টু এ মাইনাস। আচ্ছা তাহলে এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে আসলে বি স্কোয়ার মাইনাস ই স্কোয়ার বাই হচ্ছে 2a। যে একটু সাজা লিখতে পারি না, দেখো তো 2 এর সাথে কি গুণ করবো? আর গুণন করবো, তাহলে 2as ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখন যদি এটাকে সাজাইলে কি লেখা যাবে? স্কোয়ার এই পাশে লিখলে ই স্কোয়ার প্লাস 2as ইকুয়াল টু বি স্কোয়ার। তাহলে সেই বিখ্যাত আমাদের সূত্র বি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার ইকুয়াল টু কত 2s। বুঝছো কিনা? এটা কি বেগ, এটা হচ্ছে কি বেগ, আর এটা হচ্ছে কি ত্বরণ, আর এটা হচ্ছে কি তার দূরত্ব। মানে যখন সময় না থাকবে তখন দূরত্ব নির্ণয় করার জন্য এটা আমরা ব্যবহার করি। বুঝছো কিনা? আর যখন সময় থাকবে তখন এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার ব্যবহার করি। বুঝছো কিনা? ওটা ছিল যখন সময় থাকবে, আর যখন সময় আসলে কি থাকবে না থাকবে। বুঝতে পারছো কিনা? দুইটা এই সূত্রটা হচ্ছে টাইপস 2টা হচ্ছে যখন সময় অ্যাবসেন্ট, সময় অ্যাবসেন্ট থাকবে। দেখো সময় অ্যাবসেন্ট যখন থাকবে কোনো রাশির মধ্যে, তখন আমি এটা দূরত্ব নির্ণয় করতে গিয়ে এটা আসলে ব্যবহার করব। আর যখন আসলে সময় প্রেজেন্ট থাকবে, একটু আগে দেখাইলাম কি বলতো, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এটা যখন সময় প্রেজেন্ট থাকবে। আচ্ছা আজকে এই পর্যন্তই, অল দ্য বেস্ট।